দুনিয়াতে আপনি 4টা বিয়ে করছেন, তারপরে যদি পয়সা থাকে আর শরীরে ক্ষমতা থাকে, তাহলে চিন্তা করছেন যদি আল্লাহ হালাল করতো তাহলে আরো করতাম। যদিও 4-এর বেশি কোনো ব্যক্তি যদি একই সাথে বিয়ে করে রাখে, তাহলে সে এত বড় কাবিরা গুনাহ করেছে এবং কোরআনের বিধান লঙ্ঘন করেছে যে তাকে তওবা করতে বলে, ইস্তাতাব, তওবা করতে বলে ফিরে আসো। আর তওবা হচ্ছে যে তুমি 4-এর পরে 5, 6, 7, কারণ তুমি যেহেতু জন্মসূত্রে মুসলিম। কাফের হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন যে তোমার 9টি আছে, একজন এইরকম ছিল, ইসলাম গ্রহণ করলো, আমার 9টি স্ত্রী আছে, তুমি তার মধ্যে 4টা বেছে নাও, বাকিগুলো ছেড়ে দাও। যেহেতু জাহিলিয়াতে যে কুফরি অবস্থা তুমি বিয়ে করেছিলে, কিন্তু মুসলিম যখনই 4-এর পরে বিয়ে করলো কখনোই বিয়ে হবে না। সুতরাং সেই ব্যক্তি জেনা করছে, সেই ব্যক্তি কোরআনের বিধান লঙ্ঘন করলো, তাকে তওবা করতে বলা হয়। সমাজের লোক, দেশের সরকার, ফরজ সরকারের উপর, ভালো করে শুনে রাখেন বিষয়টি, সরকারের উপর ফরজ এবং এলাকাবাসীর উপর ফরজ, যারা দায়িত্বশীল রয়েছে তাদের ফরজ, বংশধরের উপর ফরজ যে তাকে তওবা করতে বলবে। যদি তওবা করে ফিরে আসে তাহলে 5ম, 6ষ্ঠ, 7ম এক পাপিষ্ট, এক নোংরা চরিত্র অধিকারী সে এরকম কাজ করেছে। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমার কাছে এসে প্রশ্ন করেছেন, ভালো করে শোনেন, তাকে তওবা করতে বলা হবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। যদি তওবা করে নেই তাহলে আল্লাহ গফুরুর রহিম। 5, 6, 7 এই নম্বরে যেগুলো বিয়ে করেছে সেগুলো তার বিয়েই হয়নি, সুতরাং সে জেনা করে যাচ্ছে, জেনা করে যাচ্ছে। তারপর যে সব সন্তানগুলি হবে সব জারজ সন্তান, সুতরাং তাকে তওবা করে ফিরে আসতে হবে, আর সাথে সাথে তাকে বিচ্ছিন্ন হইতে হবে এই বাকিগুলো 4-এর অধিক যেগুলো করেছে। যদি না হয়, বলে যে না আমি এটা করব না, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, কাফের, মুরতাদ। এবং মুরতাদ জন্মসূত্রে যত কাফের আছে, ইহুদি, নাসারা, যারাই হোক না কেন, তাদের চাইতে নিকৃষ্ট। যেমন জন্মসূত্রে একজন মুসলিম যদি নাস্তিক হয় তাহলে যেমন নিকৃষ্ট জন্মসূত্রে কাফের চাইতে, ঠিক ওই রকমই এই ব্যক্তি কাফের, মুরতাদ, ইসলামে তার কোনো অংশ নেই, তার রক্ত হালাল, কিন্তু তাকে হত্যা করবে মুসলিম সরকার, মুসলিম সরকার ফরজ। এটা শরীয়তের বিধান, ভালো করে শুনে নেই। আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এসব অসৎ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ থেকে নিশ্চিহ্ন করুন। জি।